নেই কোনো প্রকল্প, তাই মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়ায় ১৫ দিনের ব্যবধানে যমুনা নদীতে বিলীন হয়েছে শত শত বিঘা ফসলি জমি, বসতবাড়ি সহ নানা স্থাপনা। ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ চরবাসী। এদিকে চর রক্ষায় তাদের কোনো প্রকল্প নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। মানিকগঞ্জ প্রতিনিধি রিপন আনসারি রিপোর্ট জানাচ্ছেন রাহানুমা সারা। গত কয়েক বছরের মতো এবারও ভাঙনের কবলে বিলীন হয়ে গেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরের শত শত বিঘা জমি, ঘরবাড়ি সহ নানান স্থাপনা। ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে অসংখ্য পরিবার। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। সারা বছর রুজি করে গুছাই, সবকিছু নদীতে ভেঙে গেলে সব শেষ হয়ে যায়। 15 দিনের ভিতরে মনে করেন 200-300 ঘর ভেঙে গেছে, কত নদীর উপার গেছে, কত মজিব কেল্লায় মনে করেন আশ্রয় নিছে, মজিব কেল্লা ভেঙে যেতে পারে। আশ্রয়খণ্ড নদীর কান্দায় পড়ে গেছে, আমরা কখনো যাবো, আমাকে কোনো কুল কিরান নাই। ভাঙনের ঝুঁকিতে রয়েছে মুজিব কেল্লা সহ টেঙ্গুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙতে ভাঙতে যমুনা নদীর কাছাকাছি চলে আসায় বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় পড়েছে কেল্লা আশ্রয় নেওয়া পরিবারগুলো। এছাড়া স্কুলটি নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন চরের বাসিন্দারা। মুজিব কেল্লা আমাদের স্কুল, টেঙ্গুরহাট সরকারি প্রাথমিক, আরেকটা আছে আলোকদিয়া স্কুল, এগুলো নদীর হুমকির মুখে। আমরা মসজিদ কেলা এসে আশ্রয় নিছি, মসজিদ কেলাও ভাঙে যাইতেছে, গেলি আমাদের আবার ঘুরে চলে। সরকারে কিনে তোমাকে চায়া দেখে না, বস্তা ফেলানোর কথা কত বারবার শুনলাম, বলে বস্তা ফেলাইবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন চর রক্ষায় কোনো প্রকল্পও নেই তাদের। আলোকদিয়া চরে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে আসলে দীর্ঘমেয়াদে এলাকাটি রক্ষা করা সম্ভব না। মুজিব কেল্লাটি সরিয়ে অন্যত্র নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান জেলা প্রশাসক। মুজিব কেল্লাটা আমরা চেষ্টা করছি, যেহেতু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং ওখানে এটি প্রয়োজনও আছে, তো এটি নিরাপদ একটি স্থানে রিপ্লেস করে সেখানে তৈরি করা, সেই কাজগুলো আমরা দেখছি। টেঙ্গুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। রাহানুমা সারা, জিটিভি নিউজ।